শিক্ষা বিকাশের অন্যতম মাধ্যম, আর সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান আমাদের দেশের শিক্ষা খুবই ভয়াবহ অবস্থা। দেশের সকল স্কুল, কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষার কোনো ভালো পরিবেশ নেই। শুধু এখানেই থেমে যায় নাই, দেশের সকল স্কুল, কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ছাত্র ছাত্রীদের মধ্যে চলছে অস্ত্রের প্রতিদ্বন্দ্বী এবং ছাত্র ছাত্রীদের মধ্যে চলছে হানাহানি এবং খুনাখুনি। মুহতারাম হাজরিন, যে বাবা মাথা উঁচু করে তার সন্তানকে স্কুলে পাঠিয়ে বলতো আমার ছেলে বড় ডাক্তার হবে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আজ সেই বাবা কওমি মাদ্রাসার সামনে মাথা নত করে বলতে বাধ্য হচ্ছে আমি যদি আমার সন্তানকে স্কুলে পাঠাই তাহলে সে বাংলার ডাক শিখবে, আমি যদি আমার সন্তানকে স্কুলে পাঠাই তাহলে হাঁসের ডাক শিখবে, আমি যদি আমার সন্তানকে স্কুলে পাঠাই ভাত রান্না করে শিখবে, আমি যদি আমার সন্তানকে স্কুলে পাঠাই তরকারি রান্না করে শিখবে। আরে আমি তো আমার সন্তানকে স্কুলে পাঠাই নেই বাংলার ডাক শেখার জন্য, হাঁসের ডাক শেখার জন্য, আমি তো আমার সন্তানকে স্কুলে পাঠাইতাম শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। মুহতারাম হাজরিন, তাই আমি বলতে চাই আপনি যদি আপনার সন্তানকে যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বানাইতে চান তাহলে কওমি মাদ্রাসায় ভর্তি করেন। আপনি যদি আপনার সন্তানকে যুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ সন্তান বানাইতে চান কওমি মাদ্রাসায় ভর্তি করেন, কারণ কওমি মাদ্রাসার ভিতরে হাঁসের ডাক শিক্ষা দেওয়া হয় না, বেঙ্গলের ডাক শিক্ষা দেওয়া হয় না, ভাত রান্না করার শিক্ষা দেওয়া হয় না। কওমি মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজরিন, আজ যে সমস্ত নাস্তিকের বাচ্চারা কওমি মাদ্রাসার শিক্ষা অঙ্গনকে কসাইখানায় পরিণত করতে চাই তাদেরকে একটি কথাই বলতে চাই, এই কওমি মাদ্রাসার শিক্ষা কোনো বাপ দাদা তৈরি করে নাই, এই কওমি মাদ্রাসার শিক্ষা কোনো নেতা নেতৃত্ব তৈরি করে নাই, এই কওমি মাদ্রাসার শিক্ষা কোনো প্রধানমন্ত্রী তৈরি করে নাই, এই কওমি মাদ্রাসার শিক্ষা একদম আল্লাহ প্রদত্ত শিক্ষা। মুহতারাম হাজরিন, আর যারা এই আল্লাহ প্রদত্ত শিক্ষার ভিতরে বাংলার ডাক ঢুকাইতে চায়, হাঁসের ডাক ঢুকাইতে চায়, মুহতারাম হাজরিন, আর যারা আল্লাহ প্রদত্ত শিক্ষার ভিতরে হাঁসের ডাক ঢুকাইতে চাই, বাংলার ডাক ঢুকাইতে চাই, আর এই বাংলার দেশের আলেমরা জনগণ চুপ করে থাকবে না। মুহতারাম হাজরিন, এবার আমাদেরকে জানতে হবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। মুহতারাম হাজরিন, যে শিক্ষা শিক্ষিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, যে শিক্ষা শিক্ষিত হয় হযরত ওমর তৈরি হয়েছেন, যে শিক্ষা শিক্ষিত হয় হযরত বিলাল তৈরি হয়েছেন, ওই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। মুহতারাম হাজরিন, আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়? যে শিক্ষা শিক্ষিত হয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে শিক্ষা শিক্ষিত হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে শিক্ষা শিক্ষিত হয়ে রাস্তায় কাজের সময় রডের বদলে বাজ দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজরিন, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা শিক্ষিত হয়ে তার আদরের পিতা মাতা এত যত্ন করে তাকে ছোটবেলা থেকে লালন পালন করতো, বড় হয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।